আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ঘরে কিভাবে অরেঞ্জ জেলি তৈরি করা যায় সেটি দেখাবো। এই অরেঞ্জ জেলি তৈরি করাটা অনেক সহজ কিন্তু ভীষণ টেস্টি। কিভাবে স্বাস্থ্যকর উপায়ে আপনার ঘরে তৈরি করতে পারেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এর জন্য আমার লাগবে 4টা কমলা আর 2টো মালটা। আমি এখানে মালটা এবং কমলা দুটোই রস করে নেব। আমি মালটাটা রস করে নিয়েছি আর কমলাটা ছিলিয়ে নিয়েছি। এখন এই মালটা আর কমলা এই দুটোকে আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দর্শক, ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এরকম কনসিস্টেন্সি হবে, আমি এতে কোনো পানি অ্যাড করিনি। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি কমলার রসটা, সামান্য পরিমাণে জর্দার রং, 2 টেবিল চামচ লেবুর রস আর 1 কাপ চিনি। এই হচ্ছে আমার উপকরণ। এরপর আমি একটা সসপ্যানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। তারপর আমি এতে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এরপর এটাকে ভালো করে জাল দিয়ে আমি এটাকে একটা ঘন শিরা তৈরি করে নেব। ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। যখন এরকম বলক উঠে যাবে সেই পর্যায়ে এসে আমি এর মধ্যে কমলার রসটা দিয়ে দিলাম। রসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে নাড়তে হবে। এরপর দর্শক, আমি এর মধ্যে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব। এটা অবশ্যই দিতে হবে। লেবুর রসটা দিলে এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে, সাথে চিনিটাও জমাট বাঁধবে না। তারপর সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে কালারটা অনেক সুন্দর আসবে। দর্শক দেখুন, আমারটা কিন্তু ঘন হয়ে আসছে। এই পর্যায়ে এসে আমি এটাকে ভালোভাবে নিয়েছে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে একটা কাচের বয়ামে ঢেলে নিচ্ছি। কাচের বয়ামটা অবশ্যই গরম পানি দিয়ে ধুতে হবে। তারপর হয়ে গেল আমার অরেঞ্জ জেলি। এটা ভীষণ মজার কিন্তু অনেক সহজ। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।